আসসালামু আলাইকুম। 2024 সালের বিদায়ী ঘণ্টা বেজে উঠছে। বাংলাদেশের জন্য এই বছরটি ছিল ঐতিহাসিক এবং বৈশ্বিক মনোযোগের একটা কেন্দ্রবিন্দু। 16 বছরের ফেসিবাদী শাসনের অবসান এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের নতুন স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু। বছর জুড়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, আন্দোলন, সংগ্রাম এবং বিতর্কিত মন্তব্যগুলো দৃষ্টি কেড়েছে সবার। মাঠে ঘাট থেকে শুরু করে নেট দুনিয়ায় সর্বত্র সবকিছু রাজনৈতিক ব্যক্তির বক্তব্য এবং মন্তব্য ছিল আলোচনার শীর্ষে। চলুন ফিরে দেখি সমস্ত মন্তব্য যা রাতারাতি রাজনীতিবিদদের নতুন পরিচয় উপস্থাপন করেছে এবং এমন একটা মন্তব্য যে মন্তব্যের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে 5ই আগস্টে, পলায়ন করতে বাধ্য হয়েছে শেখ। খেলা শেষ। আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি, কিন্তু ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি উত্তেজিত হবে। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 2024 সালের 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক জনসভায় বলেছিলেন, খেলা শেষ। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি একটা ভুয়া দল, তাদের আন্দোলন ভুয়া, কর্মসূচি ভুয়া, এক দফা ভুয়া। এই বক্তব্য বিদায়ী বছরের শুরুতেই তুমুল আলোচনায় ফেলেছিল। চলুন শুনে আসি তার এই বক্তব্যটি। খেলা শেষ। ফাইনাল হয়ে গেছে। 7ই জানুয়ারি কি হলো? বিএনপি একটা ভুয়া দল, ভুয়া, এদের আন্দোলন ভুয়া। 2024 সালের আরেকটা বহুল আলোচিত বক্তব্য এসেছে বিগত সরকারের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের কাছ থেকে। 6 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অংশ নিয়ে সংসদে তিনি বলেছিলেন, আমি ফেসবুকের এমপি, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ফসল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডিজিটাল বাংলাদেশের ফসল হিসেবে আখ্যা দিয়েছেন। সেদিনের আলোচনায় ব্যারিস্টার সুমন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা হয় তিনি বলেছিলেন, তুমি তো ফেসবুকের মাধ্যমে এমপি হয়ে গিয়েছো। আমি এটা পরিষ্কার করতে চাই যে আমি ফেসবুক ব্যবহার করেই এমপি হয়েছি এবং 7 মিলিয়ন ফলোয়ার আমার এখন বর্তমানে করে হয়েছি। কিন্তু একটা জিনিস, বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, আর এইটার প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনার ফেসবুক। এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন, এই বিবেচনা যদি আপনি করেন, কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না, তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুক। বছরের চীন সফর থেকে ফিরে এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই বক্তব্যের পরপরই এই আন্দোলন আরো চাঙ্গা হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে 5ই আগস্ট এবং এই স্বৈরাচার সরকারের পতন। সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি, অবশ্যই, জি, সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। আপনার একটা ভাইরাল টক শো, সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট নামের একটা টক শো। সেই টক শো তো নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে। এই পর্বে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মধ্যে বাগবিতণ্ডা দেখা যায়। আলোচনার এক পর্যায়ে বিচারপতি মানিক দীপ্তির উদ্দেশ্যে বলেন, আমার সঙ্গে রাবিশ কথা বলবেন না। উত্তরে দীপ্তি শান্তভাবে জবাব দেন, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। এই সংলাপ বিনিময় মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বছর জুড়ে এটি নিয়ে নানা আলোচনা, সমালোচনার জন্ম দেয়। আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাইদ হাতে কোনো আমাকে বলতে দেয়া লাগে, আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান ওইখানে বসে থাকেন। আমি পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার, বুঝলেন? এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সে ক্ষমতা দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষা করা। অস্ত্র ছিল,
অবশ্যই ছিল। আমি কি কি আমি অস্ত্র কি অন্ধ ছিল? মানুষ? তার কি হাতে অস্ত্র লাঠি ছিল? সোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি ফেলতে পারবে? শোনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি। চলে, আমিও দেখেছি, কিন্তু আমি দেখেছি যে আপনার অবস্থায়, কথা শুনে মনে যে হচ্ছে অবস্থায়- না আপনি শোনেন, দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আপনি আবার আমাকে উত্তেজিত করছেন, আপনি তো তাদেরই পক্ষে। জুলাই বিপ্লব চলাকালে ইন্টারনেট সেবা বন্ধ থাকার বিষয়ে সাবেক ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটা মন্তব্য বিশেষভাবে আলোচিত সমালোচিত হয়। তিনি বলেন, সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এই মন্তব্য তিনি 27 জুলাই রাজধানীর আগারগাঁয়ে ডাক ভবনে সাবেক প্রধানমন্ত্রী ছেলের সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে শান্তির জন্য বৃক্ষ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেন, আমরা কোথাও ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধের কোনো নির্দেশও দেইনি, কোথাও কোথাও ইন্টারনেটের সমস্যা হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের তদন্তে বেরিয়ে এসেছে একটা ভয়াবহ তথ্য, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 2024 সালের অক্টোবর মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিসেট বাটন শব্দটি ব্যবহার করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন মাধ্যমে চলে নানা বিশ্লেষণ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার এই শব্দ দুটি ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন তার প্রেস সচিব। সেখানে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস যা বলেছেন, যে রিসেট বাটনের কথা বলেছেন, এটা আসলে তিনি বোঝাতে চেয়েছেন দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে নতুন করে শুরু করা, যা বাংলাদেশের সব প্রধান প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, ভোটের অধিকার এবং নাগরিক অধিকার স্বাধীনতা হরণ করেছে। রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, এ কথার মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে দিতে চাননি বলেও জানান শফিকুল আলম।